হরে কৃষ্ণ। আজ আমরা পাঠ করব পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত কথা। অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হলে প্রতিপদের কিছু অংশ থাকলে কার আর পূর্বে দ্বাদশী তিথির নাম হলো পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। অনন্ত কুলস এই বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগ করলে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় সেই শ্রীহরি সেই মাস নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পুজো করতে হয়। হে জগন্নাথ, আপনি এই জগতের সমুদ্র নৌকা স্বরূপ পাপরূপ কৃষ্ণের মহা অলন নরক অগ্নি প্রমণকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধি মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূলাদি অর্পণ করতে হয়। নিজ নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, আমরা কামদা একাদশী কবে পড়েছে, 8 তারিখ নাকি 9 তারিখ, ভারত, বাংলাদেশ এবং বিশ্বের 101টি স্থানের পালনের সময়সূচি সম্পূর্ণটাই এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। যে সকল স্থানে মহাদ্বাদশী পেয়েছে সেই সকল স্থানে তোমরা দ্বাদশীতে ব্রত পালন করো। এই ব্রত মাহাত্ম্য ব্রহ্মপুরাণে অনেক মাহাত্ম্যই উল্লেখ রয়েছে, তো তোমরা শ্রবণ করতে পারো। বেশি বেশি হরিনাম জপ করো ও তুলসীতে জলদান করো, তুলসী পরিক্রমা করো ও বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করো। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।